করছেন শ্রীমতী কৃষ্ণার কাছে আপনারা সংক্ষিপ্ত আকারে কৃষ্ণ বন্দনার গান শুনলেন। এবার ব্যাখ্যা বিশ্লেষণ যা হোক শাস্ত্র তথ্য মনোবিজ্ঞ তথ্য। শাস্ত্র হচ্ছে অতীতের কাহিনী বহে গেছে, এবার মনোবিজ্ঞ হচ্ছে নিজের মন, নিজের জ্ঞান। আজকে আমরা এখানে আলোচনা করছি শাস্ত্রের কথা, মায়ের কথা, কিন্তু আমাদের যদি নিজস্ব কোনো জ্ঞান না থাকে, নিজস্ব ধর্ম বলতে কিছু না হয়, আজকে ভালো ভালো কথা বললে হবে না। আমরা যদি বাবা মায়ের মধ্যে শ্রদ্ধা না করি তাহলে কিছু হবে না। তাই শাস্ত্রে বলেছে যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্র দস্য পরিদেশ্যকে রচনাস্য বিহনস্য তৎপরঙ্কি করিতস্য। অর্থাৎ যাহার কোনো নিজস্ব জ্ঞান নাই তার শাস্ত্র পড়িয়া লাভ নাই। কেননা আজকে আমরা সমাজে চলতে আছি, মানুষের সঙ্গে যদি মনুষ্যত্বকে বিবেককে হারিয়ে ফেলে তাহলে এই মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলে লাভ নেই। তাই এই মধুর বৃন্দাবনে আর সমগত হয়েছি আপনাদের চরণ ধরে পাওয়ার আশা। আমার মাটি যে আপনাদের সামনে আজ কথাগুলি বললেন তার আপনাদের ভক্তি শ্রদ্ধাকে প্রকাশিত করে আজ আপনাদের চরণ ধরে এই বৈষ্ণব ভক্তবৃন্দের আজ শুরু হচ্ছে বৃন্দাবন। তোমার এই বৃন্দাবনে ধামে আমরা পদার্পণ দেখেছি। তাই কি বলেছে মা জানো? এই তো সেই বৃন্দাবন, 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 আর মধুর মধুরী আলাপন, এই তো সেই বৃন্দাবন, আর মধুর মধুর আলাপন, এই তো বৃন্দাবন, কৃষ্ণ কথা আলাপন, এই তো সেই বৃন্দাবন, আর কৃষ্ণ প্রেমে আলাপন, এই তো সেই বৃন্দাবন, হরি কথার আলাপন, এই তো সেই বৃন্দাবন, হরি কথার আলাপন, এই তো সেই বৃন্দাবন, 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 মধুর মধুর আলাপন, এই তো সেই বৃন্দাবন, মধুর মধুর আলাপন, এই তো সেই বৃন্দাবন, মধুর মধুর আলাপন, তো সেই বৃন্দাবন, মধুর মধুর আলাপন, এই তো সেই বৃন্দাবন। দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য ভোবার হরণ করেছে কংসের কারাগারে দৈবকে নজরে অষ্টম গর্ভজাত সন্তান হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ আসে। তাই তো বাবা কি বলেছেন কি বলেছে? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই বিশ্ব ব্রহ্মাণ্ড পাপে লিপ্ত হয়ে যায় তখনই সাধুদেরকে বাঁচাতে ভগবান অবতীর্ণ হয়। তাই তো মা। হ্যাঁ বাবা। তাই কি বলেছে আজ কৃষ্ণ বন্দন হবে কৃষ্ণের রূপ। রূপ মানে সৌন্দর্য। ভগবানের রূপের সঙ্গে তুলনা করেছেন, আপনার পদাবলিতে শুনেছেন সোনার সঙ্গে। যে সোনা মায়েরা পরে বলেন তো মায়েরা, নতুন সোনা কিনলে চকচক করে চলবে, আর পুরাতন হলে সোনাটা উজ্জ্বলতা কমে যায়। তাই আমাদের কৃষ্ণ কথা যদি অন্তর একবার থাকে কোনোদিন উজ্জ্বলতা কমবে না। তাই কি বলেছে মা? প্রথমে বন্দিব কৃষ্ণ, মহিমা বিষ্ণু, প্রভুর মায়া, আবার বড়ই অদ্ভুত তাই নাকি? এই অনন্ত গুণী প্রভুর শরীর মাঝে 14 ভুবন আছে, হইলেন প্রভু একবার। বাসুদেবের শরীর। আচ্ছা, এই ভগবান 14 ভুবন তার মুখমণ্ডলে ছিলেন। এই মুখমণ্ডলে 14 ভুবন কে দেখেছে মা? বাবা তবে শোনো, ভগবান
শ্রীকৃষ্ণ কংসের কারাগারে দৈবকীর উদরে যখন জন্ম হলো, তখন বাসুদেব তাকে কি করলেন? মাথায় ডালির মধ্যে করে নিয়ে মা যশোদার কাছে নিয়ে এলেন। এবার মা যশোদার কাছে যখন আদি গোবিন্দকে রেখে গেলেন, এবার যশোদার ঘরে আমার ভগবান শ্রীকৃষ্ণ শিশুকালে যখন মাটিতে হামাগুড়ি দিয়ে খেলাধুলা করে বেড়ায়, তখন সে খেলাধুলা করতে করতে মৃত্তিকা ভক্ষণ করেছিল, অর্থাৎ মাটি ভক্ষণ করেছিলেন। তাই মা যশোদা কি বলেছিলেন জানো বাবা? কি বলেছে? ওরে বাবা মরে নীলমণি, ঘরে আছে ওর ক্ষীরননি, কেন বাছা তুমি মৃত্তিকা ভক্ষণ করছো? এসো, আমি তোমার মুখমণ্ডল হতে সেই মৃত্তিকা ফেলে দিচ্ছি। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডলে যখন আঙুল দিতে গেলেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডলে 14 ভুবনে দেখে মা যশোদাময়ী মূর্ছা গেলেন। এটা ভগবানের প্রথম লীলা, এটা হচ্ছে শৈশব লীলা। তার 14টি ভুবন, সপ্ত স্বর্গ, সপ্ত এটা খাইলে কি সপ্ত স্বর্গ? পৃথিবী